আজ বানাবো একদম ঘরোয়া ঝরঝরে বাঁধাকপি ভাজা। কম মশলায় সহজ উপকরণে ভাতের সঙ্গে দারুণ মানাবে এই রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে বাঁধাকপি ভাজা বানানোর জন্য কপিগুলোকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে। আর এটা একটা টমেটো কেটে নিয়েছি। আর আদা আর রসুন গ্রেট করে নিয়েছি এক চামচ। তারপর এদিকে কড়াই বসিয়ে দিলাম। নিয়ে শুকনো কড়াইয়ে কপিটা আগে দিয়ে দেবো। কিছু দেওয়ার দরকার নাই। এই কপিতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা ভালো করে মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। এই কপিটা থেকে জল বেরোবে, আর সেই জলেই একটুখানি ভাপিয়ে নেব কপিটা। এই যে দেখো, কপিটা অনেকটা কমে গেছে আর বেশ সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ করে একদম গলিয়ে দেব না, সামান্য একটু সেদ্ধ হলেই গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। আমি এরকম একটা প্লাস্টিকের ঝুড়িতে রেখে দিলাম, তোমরা স্ট্রেনারেও রেখে নিতে পারো। তারপর এই জলটা ঝরবে এদিকে, আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি 2 চামচ মতো। তারপর তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, বেশ হাতে কেটে। আর হাফ চামচ মতো কালো জিরে, আর দিলাম হাফ চামচ সাদা জিরে। তারপর ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখো, তারপর আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে ওই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিব। তারপর পেঁয়াজটাও আমি ভাজবো। এই যে দেখো, বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। তারপর বেশ একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে এখন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজবো। দেখো, মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। এখন ওই কপিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কপিটাও আমি মশলার সঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসটা কিন্তু একদম বাড়ানো থাকবে। গ্যাসটা কমিয়ে দিলে আবার কপিটা গলে যাবে। সেই জন্য ফুল আঁচে, ঠিক যেইভাবে চাউমিন ভাজা হয় সেইভাবে কপিটা ভেজে কপির জলগুলো একদম শুকিয়ে নেব। এই যে দেখো, ভাজা হচ্ছে, বেশ প্রায় ভাজা হয়ে এসেছে। আরও একটুখানি ভেজে নেব আমি, যতক্ষণ জলটা একদম না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজতে থাকবো। তারপর এতে একটা লেবুর রস দিয়ে দেবো। এই যে দেখো, লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার রসটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখন শীতকাল, খুব সুন্দর ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই কিছুটা ধনেপাতাও ছড়িয়ে দেবো ওপর থেকে। তাহলেই রান্নাটা হয়ে যাবে। কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে বাঁধাকপি ভাজা। কম মশলায় কিন্তু স্বাদে একদম জম্পেশ। গরম ভাত আর ডাল হলে তো কথাই নেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। আর এমন আরও সহজ ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে যখনই নতুন কোনো রেসিপি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।